হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর 1 হিস্ট্রি থেকে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ভীমবেটকা, অর্থাৎ রাইট এ শর্ট নোট অন ভীমবেটকা বা ভীমবেটকা সম্পর্কে কিন্তু সংক্ষেপে একটা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো যে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নোটস পত্র নেবে, ঠিক আছে, সাজেশনসগুলো নেবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে তোমাদের সেমিস্টারে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমাদের যে কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে, তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। তো মূলত এই কোর্স ফির বিনিময়ে তো তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে। তো যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা কি কি সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ? প্রথমত তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তারপরে রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, এই ছিল মূল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমত যেটা রয়েছে আবিষ্কার সম্পর্কে, অর্থাৎ এটার অবস্থান কোথায় রয়েছে? ভারতের মধ্যপ্রদেশের রায়সেন জেলায় কিন্তু এটা অবস্থিত ছিল। তাহলে ভীমবেটকার অবস্থান কোথায়? ভারতের মধ্যপ্রদেশে। ঠিক আছে? ভৌগোলিক রূপ, অর্থাৎ সবুজ ঘেরা বিন্ধ্য পর্বতমালা পাদদেশে অবস্থিত এই অনন্য কিন্তু ঐতিহাসিক স্থান। অর্থাৎ এই যে ভীমবেটকা একটা ঐতিহাসিক স্থান রয়েছে, এটার ভৌগোলিক স্থানের কথা বা ভৌগোলিক রূপের কথা যদি বলি, সবুজ বনজঙ্গল দিয়ে ঘেরা বিন্ধ্য পর্বতমালা যেটা রয়েছে সেটার পাদদেশে অবস্থিত ছিল। আচ্ছা, আবিষ্কার সম্পর্কে বলা হচ্ছে 1957 সালে বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক VS ওয়াকাঙ্কর এটা কিন্তু গুহাগুলির প্রথম আবিষ্কার কিন্তু করেছিলেন। ঠিক আছে? এই আবিষ্কারটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটার অবস্থান কোথায়, এটার আবিষ্কার কে করেছিলেন। ঠিক আছে? তাহলে আবিষ্কার কবে হয়েছিল? 1957 সালে কে করেছিলেন? বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক VS ওয়াকাঙ্কর। ঠিক আছে? আচ্ছা, নামকরণ, অর্থাৎ হিন্দু মহাকাব্য মহাভারতের অন্যতম চরিত্র ভীম এর নামানুসারে কিন্তু এবার এটার নাম হয়েছিল। অর্থাৎ একটা নাম যেটা দেওয়া হলো, যেটা নাম হয়েছিল ভীমবেটকা। তো এটার নামকরণের ইতিহাসটা কি? এই যে মহাভারতের যে আর কি অন্যতম চরিত্র ছিল ভীম, তার নামানুসারে কি হয়েছিল? এটার নাম হয়েছিল হচ্ছে ভীমবেটকা। এবার হচ্ছে কিছু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, যেমন রয়েছে বিশ্ব ঐতিহ্য, অর্থাৎ 2003 সালে ইউনেস্কো, ঠিক আছে, এই ভীমবেটকাকে কি করেছিল? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে কিন্তু একটা আনুষ্ঠানিক স্বীকৃতি কিন্তু প্রদান করেছিল। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এই ভীমবেটকাকে ইউনেস্কো 2003 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু স্বীকৃতি প্রদান করেছিল। এটি ভারতের প্রাচীনতম শিল্পের একটা অনবদ্য নিদর্শন। ঠিক আছে? এবার হচ্ছে প্রাচীন মানব বসতি। এখানে প্যালিওলিথিক যেটা প্রাচীন প্রস্তর থেকে মেসোলিথিক যেটা মধ্যপ্রস্তর যুগ পর্যন্ত প্রায় 1 লক্ষ বছরের প্রাচীন মানব বসতির অবিচ্ছিন্ন প্রমাণ কিন্তু পাওয়া গেছে, যেটা মানব যে বিবর্তন, সেই মানব বিবর্তনের একটা কিন্তু গুরুত্বপূর্ণ যে সাক্ষী বহন করে থাকে। এই ভীমবেটকার গুহাচিত্রের যে দেওয়ালগুলি, সেখানে আঁকা কিন্তু অসংখ্য ছবিগুলো পাওয়া গেছে, যেখান থেকে কি হচ্ছে সেই সময় মানুষের যে চিত্রকলা বা চিত্রশিল্প সম্পর্কে কিন্তু জানা যায়। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও রয়েছে দেখো শিল্পের বিষয়বস্তু, যেটা আমি একটু আগেই বললাম যে বিভিন্ন বিষয় এখানে অঙ্কন করা হতো। ঠিক আছে? এবার তো সেই অঙ্কন করা বা চিত্রিত বিষয়বস্তু কি ছিল বলেছে? দেখো, বন্যপ্রাণী, অর্থাৎ হাতি, বাঘ, বাইসন, হরিণ, অন্যান্য বন্যপ্রাণীর অত্যন্ত নিখুঁত ও গতিশীল চিত্রণ গুহাগুলির দেওয়ালে কিন্তু আজও উজ্জ্বল হয়ে রয়েছে। এছাড়াও কি রয়েছে? শিকার ও জীবনযাত্রা। এখানে কি রয়েছে? দেখো, দলবদ্ধ শিকার, তারপরে হচ্ছে ষোড়শুয়ার, এর সাথে সাথে প্রাচীন মানুষের দৈনন্দিন সংগ্রামের দৃশ্য অত্যন্ত নিপুণভাবে এই শিল্পকর্মে চিত্রায়িত করা হচ্ছে। প্রাকৃতিক রং, অর্থাৎ চিত্রাঙ্কনে খনিজ পদার্থ, উদ্ভিজ উপাদান থেকে তৈরি লাল, সাদা, হলুদ প্রাকৃতিক রঙের কিন্তু একটা বহুল ব্যবহার দেখা যায়। কি হচ্ছে এক্ষেত্রে? এই যে তাদের যে বিভিন্ন বিষয়বস্তু ছিল এবং রঙের কথা যদি প্রথম দিকে বলি, তাহলে প্রাকৃতিক যে খনিজ পদার্থ, চিত্রাঙ্কনের খনিজ পদার্থ, উদ্ভিজ যে উপাদান, সেখান থেকে তৈরি হয়েছিল যে লাল, সাদা, হলুদ, এই সমস্ত রঙগুলো কিন্তু ব্যবহার করা হতো। মূলত তাদের শিকারের যে তাদের যে বিভিন্ন বিষয়গুলো ছিল, তাদের যে বিভিন্ন চিত্রগুলি অঙ্কন করতো, সেই চিত্রাঙ্কনের বিষয়গুলি কি ছিল? বিভিন্ন শিকার, তারা দলবদ্ধভাবে শিকার করতে যাচ্ছে সেটার একটা দৃশ্য, তার সাথে সাথে তাদের যে জীবনযাত্রাটা ছিল, তারা দৈনন্দিন
দৈনন্দিন জীবনে দৈনন্দিন সংগ্রামে কিভাবে কাটতো তাদের দৈনন্দিন জীবনটা, এই সমস্ত যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা চিত্র আর কি করতো, ঠিক আছে। এবং তার সাথে সাথে বন্যপ্রাণী অর্থাৎ যে চিত্রণগুলি গুহাগুলি দেওয়ালে আজও উজ্জ্বল হয়ে রয়েছে, বিভিন্ন বন্যপ্রাণী যেমন বাঘ, হাতি, হরিণ এবং অন্যান্য বিভিন্ন যে প্রাণী রয়েছে তাদের বিভিন্ন বিষয়। তাহলে এই যে ভীমবেটকার অবস্থান কোথায় রয়েছে, এটা আবিষ্কার কবে হয়েছিল, ঠিক আছে, এটার যে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে যে তাকে একটা স্বীকৃতি প্রদান করা হয়েছিল, বিভিন্ন চিত্র অঙ্কন হতো, কোন কোন রঙের ব্যবহার করা হতো এবং সেখানে কিসের চিত্রগুলি অঙ্কিত থাকতো, সমস্ত বিষয় নিয়ে সংক্ষেপের আকারে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। চলো, আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।